আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি কিছু কথা বলবো, যেটা হলো ডক্টর ইউনূস বাংলাদেশের প্রতিটা মানুষরে জামায়াত শিবির ছাড়া সবাইরে কিন্তু মূলা দেখাইতেছে, মূলা জুলাই দিব। এটা বিএনপিরও মনে রাখতে হবে। নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেইটা পরের বিষয়। নির্বাচন দিলে নির্বাচনে যদি বিএনপি আসে বিএনপি আসবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ আসবে, অন্য কেউ আসলে আসবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সে আগামী ১.৫ বছরের ভিতরে নির্বাচন দিব না, এবং সে বলতেছে আমি অল্প কিছু দিনের জন্য আসছি। প্রিয় বন্ধুরা আমার, অল্প কিছু দিনের জন্য আসছে, অল্প কিছু দিনের ভিতরে এই দেশটারে ধ্বংস করে দিয়ে যাব। অনেকে বুঝতে পারতেছে না দেশের পরিস্থিতিটা কি হইতেছে, অর্থনৈতিকটা কত ভয়াবহ, কল্পনা কেউ করতে পারবেন না। কারণ এই জায়গায় জামাতের যে দালালগুলো আছে তারা দেখবেন না আমার এই কমেন্টে কত খারাপ ব্যাড কমেন্ট করে, কারণ যেটা বাস্তব সেটাই বলছি। হ্যাঁ, কারণ ডক্টর ইউনূস এমন একটা লোক, সে এই বাংলাদেশটা ধ্বংস করে দিয়ে যাব। কারণ আপনারা জানেন যতটা নোবেল বিজয়ী লোক আছে তাদের কারণে তাদের দেশ ধ্বংস হয়ে গেছে। দেখেন ইউক্রেনের গলায় কান্দে হাত দিছে, ইউক্রেন শেষ। অং সাং সুচির কারণে মায়ানমার শেষ, সে নোবেল বিজয়ী, তারা নোবেল দিছে, গলায় হাত দিয়ে মায়ানমার শেষ করে দিছে। এই ইউনূসের বুকে টাইনিয়া নিছে, তারা বুকে টাইনিয়া নেওয়া মানে বাংলাদেশটার ধ্বংস শেষ, বাংলাদেশটা শেষ করে দেব। আপনারা এটা কিন্তু, আমি কোনো দল নিয়ে কথা বলছি না, আপনার দেশ বাঁচাইতে চাইলে সবাই কিন্তু আপনারা এগিয়ে আসেন, দেশটারে বাঁচান। কারণ ডক্টর ইউনূস এই দেশ ধ্বংস করে দিয়ে যাবে, এইটাই বাস্তব। একদিন কথাটা আপনার মনে রাখবেন, একদিন কথাটা প্রমাণিত হবে। কারণ এই ডক্টর ইউনূস দেশের জন্য কোনো কিছু করবে না, এটাই বাস্তব। উনি আগেও করে না, এখনও করবো না। আরেকটা কথা, উনি যেই লোকটা নিয়ে গেছে 5 তারিখের আগের, কিন্তু 5 তারিখের পরে যেই লোকগুলা হাজার হাজার লোকগুলা মারা হয়েছে, সেই লোকগুলা উনি নেয় কেন? মানুষের বাড়িঘর জ্বালা দেওয়া হয়েছে, সেগুলো নেয় কেন? এগুলো না নেওয়ার কারণ কি? কারণ উনি তো বিল ক্লিন্টন এই পৃথিবীটার ধ্বংস করে দিছে। কোনো দেশেরই ও শান্তি দেয় নাই, আর তার সাথেই তার গলায় গলায় খাতির। কারণ কি, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে জো বাইডেন আসার পরও দেখেন আপনি পৃথিবীর সব জায়গায় কিন্তু এই যত গ্যাঞ্জামগুলো ফ্যাসাদগুলো এই জো বাইডেন আসার পরে হয়েছে। তো তারা কিন্তু এক সুতায় গাথা। আর এই ইউনূস বাংলাদেশের টাকা দেয় তাদেরকে নির্বাচন করার জন্য। তো আপনাদেরকে এটা বুঝতে হবে, সে অল্প দিনের জন্য আসছে, অল্প দিনে আপনাদেরকে মূলা ধরায় দেব। হ্যাঁ, আর অনেকে শুনতেছি মসজিদ। ভাই, একটা কথা মনে রাখবেন, আপনারা আজকে আপনাদের বাড়িতে যার বাড়িতে আছে, সে, আমি কোনো দল নিয়ে বলছি না, সবাইরে বলছি, যার বাড়ির কারেন্ট বিল দেখবেন। আর যদি বলে যে মসজিদের কারেন্ট বিলটা ফ্রি করিয়ে দিছে, আপনারা আজকে থেকে আপনাদের কারেন্ট বিল কত আসে, এবং মসজিদে যদি কোনো দিন ফ্রি করিয়ে দেয় ডক্টর ইউনূস, তখন আপনারা ওটার সাথে কম্পেয়ার করবেন যে আপনার আগের কত বিল আসছে আর এখন কত বিল আসে। কারণ কি জানেন, আপনার মসজিদে যদি ফ্রি করে দেয় ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ওই এলাকা থেকে মসজিদে যদি 500 টাকা বিল আসে, 1000 টাকা বিল আসে, তাইলে ওই এলাকা ভিত্তিক 50,000 টাকা বেশি তারা নিয়ে যাব। এই কথাটা মনে রাখবেন। কারণ আপনারা এতটুকু, এটা তো আপনাদের বিশ্বাস হচ্ছে, ব্যাডমিন্টন যখন খেলে শীতের সময়, এলাকা ভিত্তিক অনেকেই ওই থেকে খাম্বার থেকে লাইন টাইনে নেয়া, তখন কিন্তু ওই তারা কিন্তু অনেক সময় আসে, খুলিয়ে দেওয়া যায়, আবার অনেক সময় দেয় না। তারা কী করে জানেন, ওই বিলটা প্রতিটা মিটার থেকে বিলটা উঠায় নেওয়া যায় বেশি, কারণ এরা জানে এই জায়গায় যে ব্যাডমিন্টন খেলা হয় এলাকায়। তখন ওই 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 খামের সাথে বা ওই পিলারের সাথে যাদের আপনার মিটার আছে, হ্যাঁ, ওই মিটার বা এলাকা ভিত্তিক যে মিটারগুলো আছে, সব মিটার থেকে ওরা অন্তত 100-200 টাকা বিল বেশি বাড়ায় নেয়। তো এই কথাটা মনে রাখবেন, আমি বলছি কথাটা সত্য কি মিথ্যা আপনারা মনে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন ফলব। তো এই ইউনূস দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে না, দেশটা ধ্বংস করে দিয়ে যাবে, এটাই মনে রাখবেন আপনারা। আর বিএনপি যতই যা লাফান, ইউনূসের মাথায় লবণ থেকে বড়ই খাবেন, কিন্তু সেই বড়ি আপনারা খাইতে পারবেন না। আপনারা বড়ই খাইতে হলে ইউনূসরে সরাইতে দেবো, তখন আপনারা বড়ই খাইতে পারবেন, তাছাড়া আপনারা খাইতে পারবেন না। কারণ ইউনূস আপনাদেরকেও খাইতে দেবো না। কারণ ইউনূস আসছে যাদের হাত ধরিয়া, তারা কিন্তু আপনার বিএনপি আন্দোলন করছে, এটা সত্য। কিন্তু ইউনূস কিন্তু ওই জামাতের হাত ধরিয়ে আসছে, আর সে কিন্তু আপনার বিএনপির যে বড়ই খাইতে দিব, আপনারা এটা স্বপ্ন কল্পনা করেন না। হ্যাঁ, স্বপ্ন কল্পনা করেন না, কথাটা মনে রাখবেন। আপনাদেরকেও মূলা ধরাই দিব, কী কিছু বুঝতে পারছেন? সে দেশের থেকে যা নেওয়ার নিয়ে যাইব, আর আপনাদেরকে মূলা ধরাই দিব, এই কথাটা মনে রাখবেন।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।